हरे राम 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 हरे हरे। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। गोपी जन गिरिवरधारी। गोपी जन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जन रंजन। यशोदानंदन व्रज जन नंदन। यशोदानंदन व्रज जन रंजन। यशोदानंदन व्रज जन नंदन। यमुना तीर वनचारी। यमुना तीर वनचारी। जय राधा माधव कुंज बिहारी। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। निताय गौरांग निताय गौरांग निताय गौरांग गौर हरि। जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम। रघुपति राघव राजा राम। रघुपति राघव राजा राम। रघुपति राघव राजा राम। रघुपति राघव राजा राम। दशरथ नंदन राजा राम। दशरथ नंदन राजा नाम। दशरथ नंदन राजा राम। दशरथ नंदन राजा राम। जय राम श्री राम सीताराम। जय राम श्री राम सीताराम। जय राम श्री राम सीताराम। राधा माधव
পঞ্চতত্ত্ব প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ। তো সবাইকে অনুরোধ করব, আপনারা কেউ কথা বলবেন না, নীরবতা রক্ষা করবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमाचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवशच विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जोरे सबाई बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আপনাদেরকে আমি অনুরোধ করব, কেউ কথা বলবে দুটো জিনিস, যদি কথা না বলবেন ভাগবত কথা হবে, আর যদি কথা বলবেন হরিনাম কীর্তন হবে। আমি কথা আলোচনা করব, আবার যদি মাঝখানে দেখছি কথা খুব হচ্ছে, আমার কথা বন্ধ করে দিয়ে হরিনাম শুরু করব। সবাই বুঝতে পেরেছেন? তা যারা বাচ্চা আছে
অভিভাবকের দায়িত্ব এই বাচ্চাদেরকে শান্ত রাখা। বুঝতে পেরেছেন? বাচ্চাদের শান্ত রাখার দায়িত্ব কার? কার? অভিভাবকের। আর যদি দেখছেন শান্ত হচ্ছে না, এখন নিয়ে একটু বাইরে যান, যখন প্রসাদ দেওয়া হবে তখন আবার নিয়ে চলে আসবেন। হরে কৃষ্ণ। সবাই আর একবার দুই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি উল্লেখ করলেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। আমি সাধুদের পরিত্রাণ করি, দুষ্কৃতিকারীদের বিনাশ করি, আর ধর্মকে স্থাপনা করি। তার জন্য আমি যুগে যুগে আসি। আর যুগে যুগে মানে যুগ উপযোগী অনুসারে কোন যুগে কি ধর্ম, ভগবান যুগ উপযোগী অনুসারে সেই ধরনের রূপ নিয়ে এই জগতে আসেন। তো ভগবান তিনি এক। অনেক সময় অনেকেই বলে থাকেন যে সনাতন ধর্ম অবলম্বীদের অনেক ভগবান। অনেক সময় আমরাও বিভ্রান্ত হয়ে থাকি, আমাদের অনেক ভগবান। ভগবান অনেক নয়, ভগবান একজন। এই যে ভগবানের যে বিভিন্ন অবতার, ভগবান যে আসেন, এটা আমরা কি করে উপলব্ধি করব যে ভগবান একজন? দেখবেন তার প্র্যাকটিক্যাল প্রমাণ আপনারা এখানে নিজেরাই বুঝতে পারবেন। আপনারা সবাই এখানে যে এসেছেন একটু সেজে কুজে নতুন শাড়ি কাপড় জামা কাপড় পরে এসেছেন। তা আপনারা যখন সকালে ঘুম থেকে ওঠেন, বাসিঘর ঝাড়ু দেন, মানে তারপরে রান্নার বাসন কোসন মাজেন, ড্রেন পরিষ্কার করেন, করেন তো? তো এখন যে ড্রেস পরে যে ধরনের সেজে গুজে এসছেন, সকালে ঘুম থেকে যখন আপনারা উঠে ওই কাজ করার জন্য এইরকম সেজে গুজে করেন না অন্য ড্রেস থাকে? আচ্ছা, তখন আপনাকে দেখতে এই এখন যেরকম দেখতে লাগছে এইরকমই দেখতে লাগে না অন্য রকম দেখতে লাগে? উত্তর দিন। ওই অন্য রকম দেখতে লাগে। আপনি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ড্রেস পরেন, আপনাকে দেখতেও বিভিন্ন লাগে, এক লাগে না। আপনি ব্যক্তি একই না আলাদা? এবার বুঝতে পেরেছেন? ভগবান বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রূপ পরিগ্রহ করে আসেন। আসলেও তিনি ব্যক্তি এক না আলাদা? এক। তিনি ব্যক্তি এক। আবার ভাগবতমে সুখদেব গোস্বামী ভগবানের অবতারদের কথা বর্ণনা করেছেন। তো সেখানে 22 প্রকার ভগবানের অবতারের কথা বর্ণনা করা আছে। এই অবতারদের কথা বর্ণনা করার পরে তিনি শেষে গিয়ে তিনি বলছেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমি যে এতক্ষণ অবতারদের কথা বর্ণনা করলাম, এরা হচ্ছে অংশ বা কলা। অংশ কাকে বলে? এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে যিনি প্রকাশিত হন তাকে বলা হয় অংশ। তাই আমরা দেখতে পাই সৃষ্টির আদিতে ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গ থেকে বলরাম সৃষ্টি হলো, আর বা অঙ্গ থেকে রাধারানী সৃষ্টি হলো। এই বলরাম হচ্ছেন অংশ,
আর এই অংশ থেকে যে সমস্ত অবতারেরা এই জগতে প্রকাশিত হন তাদেরকে বলা হয় কলা। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবানকে জোরে বলুন কৃষ্ণ। তাই চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাহলে এবার বলুন আমাদের সনাতন ধর্মে বহিশ্বরবাদী না এক ঈশ্বরবাদী? এক ঈশ্বরবাদী। তো এই ঈশ্বর তত্ত্ব আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। তাই চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে। ঈশ্বরের কৃপা হলেই ঈশ্বর তত্ত্ব বোঝা যায়। ঈশ্বরের কৃপা ব্যতিরেকে এই ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করা যায় না। তো ভগবান এই যে বিভিন্ন যুগে তিনি আসেন, যেমন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম। আর ত্রেতা যুগে রামচন্দ্র এসেছেন। এই রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। মনে থাকবে? হরে কৃষ্ণ। এই মাতাজিগণ এদিক ওদিকে তাকাবেন না, আমি আবার মাঝে মাঝে প্রশ্ন করলে উত্তর দিতে হবে। বলুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বলা হয়? ভুলে গেছি, আমি আবার বলছি, এরকম শুনতে হবে, মাঝে মাঝে উত্তর দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। জোরে বলুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বলা হয়? আরো জোরে বলুন। এই চশমা চোখে মেয়ে তুমি বলছো না কেন? সবাইকে বলতে হবে। বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি? লীলা পুরুষোত্তম। আর রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। মনে থাকবে? রামচন্দ্র কি? মর্যাদা পুরুষোত্তম। তিনি এই জগতে মর্যাদা স্থাপন করেছেন। কিভাবে পিতার মর্যাদা রক্ষা করতে হয়, কিভাবে মায়ের মর্যাদা রক্ষা করতে হয়, কিভাবে ভাইয়ের মর্যাদা রক্ষা করতে হয়। তিনি যখন রাজা হলেন কিভাবে প্রজাদের মর্যাদা রক্ষা করতে হয়, তিনি এই জগতের সর্বস্তরে তিনি মর্যাদাকে রক্ষা করেছেন। তাই আমরা রামচন্দ্রের লীলাতে দেখতে পাই, এখানে আমরা দুটি শিক্ষা পাবো এই লীলাতে। রামচন্দ্র তিনি যখন রাজ্য অভিষিক্ত হয়ে তিনি রাজা রূপে নিযুক্ত হয়েছেন, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজন্যবর্গকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং মহান মহান মুনি ঋষিদেরকে তার এই সভাতে আমন্ত্রণ জানিয়েছেন যে তিনি মিটিং করবেন, সভা করবেন। তো সমস্ত রাজন্যবর্গ মুনি ঋষিগণ তার রাজদরবারে এসে উপস্থিত হয়েছেন। আর এদিকে কাশীরাজ তিনি যখন তার রাজ্য থেকে রামচন্দ্রের রাজদরবারে আসবেন, ঘর থেকে যখন বেরোবেন, এই মুহূর্তে নারদ মুনি এসে কাশীরাজের বাড়িতে উপস্থিত হয়েছেন। তখন কাশীরাজ নারদ মুনিকে দেখে খুবই আনন্দিত হয়ে তাকে সম্ভাষণ করেছেন। হে নারদ মুনি, আমার পরম সৌভাগ্য, আপনি আমার গৃহে পদার্পণ করেছেন। তাকে আমন্ত্রণ জানিয়ে বসিয়েছেন। তো বসানোর পরে তিনি তাকে সম্ভাষণ করে বলছেন, হে নারদ মুনি, আপনি এই যে আমার গৃহে এসেছেন কি কার্য সাধনের জন্য? আমি আপনার কি সেবা করতে পারি বলুন? আপনি আপনার সেবা করার সুযোগ আমাকে দান করুন, তা আমি কিভাবে আপনার সেবা করব? তখন নারদ মুনি কাশীরাজকে বলছে, কাশীরাজ, তুমি যদি আমার সেবা করতে চাও, আমি কি যা চাইবো তুমি দেবে?
বলছে এটা তো আমার পরম সৌভাগ্য, আপনার মতো সাধু মহাত্মার সেবা করলে আমাদের জীবন ধন্য হবে। তা আপনি কি চান, আমি কিভাবে আপনার সেবা করতে পারি? তো তখন নারদ মুনি বলছেন, তুমি যদি আমার সেবা করতে চাও, আমি যা চাইবো তুমি যদি আমাকে দিতে চাও, তোমাকে সংকল্প করতে হবে। তো তুমি হাতে জল নিয়ে সংকল্প করো যে আমি যা চাইবো তুমি সেটা দেবে, তারপরে আমি তোমার কাছে চাইব। তো কাশীরাজ সরল চিত্তে, সাধু আর কি চাইতে পারে, আর সাধুর সেবা করব এরকম সৌভাগ্য, তো তিনি হাতে জল নিয়ে সংকল্প করেছেন, এই নারদ মুনি তিনি তার সেবার জন্য আমার কাছে যা চাইবে আমি সেটা তাকে দেব। সংকল্প করার পরে বলছেন, কাশীরাজ তুমি কোথায় যাচ্ছ? আমি রামচন্দ্রের রাজদরবারে আমি রাজসভাতে যাচ্ছি। তো বলছে, তুমি যদি আমাকে দিতেই চাও, তা এই রাজদরবারে তুমি যখন যাবে, সেখানে অনেক রাজন্যবর্গ মুনি ঋষিগণ রয়েছে, সবাইকে তুমি সম্মান করবে, কিন্তু বিশ্বামিত্র মুনিকে তুমি কোনো সম্মান করতে পারবে না। এটাই আমি তোমার কাছে চাই। তুমি যদি আমার সেবা করতে চাও, তুমি সংকল্প নিয়েছ, তুমি বিশ্বামিত্র মুনিকে কোনো সম্মান করতে পারবে না, প্রণাম করতে পারবে না, এটাই হচ্ছে তোমার কাছে আমার চাওয়া। তো যথারীতি কাশীরাজ রামচন্দ্রের দরবারে গিয়ে সমস্ত রাজন্যবর্গ মুনি ঋষিদের সম্মান করে তিনি বসেছেন, কিন্তু বিশ্বামিত্র মুনি লক্ষ্য করলেন তাকে কোনো সম্মান এই কাশীরাজ করলেন না। তো তখন কাশীরাজ তিনি বিশ্বামিত্র মুনি তিনি খুব ক্রোধান্বিত হয়ে রামচন্দ্রকে অভিযোগ জানালেন, রামচন্দ্র তুমি নাকি মর্যাদা পুরুষোত্তম, আর তোমার এই রাজ দরবারে মর্যাদা হানি হয়েছে, তার জন্য তুমি কিছুই করলে না। রামচন্দ্র বুঝতে পারছেন না। তখন বিশ্বামিত্র মুনিকে বললেন, কি হয়েছে বলুন। বলো না, এই কাশীরাজ এ তোমার রাজ দরবারে প্রবেশ করে সবাইকে সম্মান করলো, আমাকে সম্মান করলো না। আর তুমি হচ্ছে মর্যাদা পুরুষ, সারা জগতে তুমি মর্যাদা স্থাপন করছো, আর তোমার রাজ দরবারেই মর্যাদা লঙ্ঘন, এটা কি করে হতে পারে? তাই তোমাকে যথোপযুক্ত বিচার করতে হবে। তখন রামচন্দ্র বললেন, হে বিশ্বামিত্র মুনি, আপনি শান্তি হন। আর আমার এই রাজ দরবারে এই যে মর্যাদা হানি করেছে, আমি ঘোষণা করলাম কালকে সূর্যোদয়ের পূর্বে আমি কাশীরাজের গলা থেকে ধর আলাদা করে দেব, এটা আমার সংকল্প। তখন কাশীরাজ এই কথা শুনে মর্মাহত হয়ে পড়লেন, আর তিনি নারদ মুনির কাছে গিয়ে বললেন, হে নারদ মুনি, এ কি অনর্থ হয়ে গেল? এ তো আপনার নির্দেশে আমি এটা করেছি, আমি তো মৃত্যুবরণ করতে চাই না, আর আপনার নির্দেশে এই বিশ্বামিত্র মুনিকে সম্মান না করার দরুন রামচন্দ্র আমাকে দণ্ড দিয়েছে, মৃত্যুদণ্ড। তা আপনি আমাকে এই মৃত্যুদণ্ড থেকে রক্ষা করুন, কারণ আপনার কথায় আমি এই কাজ করেছি। তখন নারদ মুনি বলছেন, দেখো রামচন্দ্র স্বয়ং ভগবান, আর তার কথা হচ্ছে অব্যর্থ, তার হাত থেকে তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। তাহলে কি হবে? আমি তো মরতে চাই না, আমি তো আপনার কথা পালন করে আমার এই দুর্দশা, তা আপনি কিছু বিহিত করুন। বলছে একটা উপায় আছে। এখন হনুমানের মা অঞ্জনা মাতা তিনি ধ্যানস্থ অবস্থায় আছে, আর এই হনুমান যখন গৃহ থেকে
বেরিয়ে এই রামচন্দ্রের দরবারে আসবে। উনি প্রতিদিন অঞ্জনা মাতাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আসে। তাই হনুমানের গৃহ থেকে বেরোনোর পূর্বেই তুমি চলে যাও, ওই অঞ্জনা মাতা যে ধ্যানস্থ অবস্থায় আছে তার চরণ ধরে কান্না করতে থাকবে। তুমি খালি কান্না করবে। আর অঞ্জনা মাতা ধ্যান ভঙ্গ করে যখন জিজ্ঞাসা করবে কি হয়েছে, না আমি যা চাইবো যদি আপনি আমাকে সেটি দেবেন তাহলে আমি বলবো, আর আপনার চরণ আমি ছাড়ব, তার আগে এই চরণ ছাড়ব না। আর যখন উনি দিতে রাজি হবে তখন হাতে জল দিয়ে সংকল্প করিয়ে তুমি বলবে এই রামচন্দ্র মৃত্যুদণ্ড দিয়েছে, রামচন্দ্রের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। তো এইভাবে নারদ মুনির প্রার্থনায়, মানে নারদ মুনির পরামর্শে কাশীরাজ চলে গেলেন অঞ্জনা মায়ের কাছে। তো দেখছেন অঞ্জনা মা ধ্যানস্থ অবস্থায় রয়েছেন, তার চরণ ধরে কান্না করতে শুরু করে দিলেন। আর চরণ কোনো মতেই ছাড়ছেন না। অঞ্জনা মা তার ধ্যান ভঙ্গ হয়ে বলছে, আরে কাশীরাজ তুমি এ কি করছো, আমার চরণ ছাড়ো। বলছে, মা আমি আপনার কাছে এসেছি, আমি যা চাইবো যদি আপনি দেবেন তাহলে আপনার চরণ ছাড়ব। তো বলো কি চাও। না, যদি আপনি সংকল্প করবেন আমি যা চাইবো দেবেন তাহলে আমি বলবো। এই পায়ের কাছে কি আছে দেখো, দেব। তো তখন অঞ্জনা মাতা হাতে জল দিয়ে সংকল্প করেছেন, এই কাশীরাজ যা চাইবে আমি কাশীরাজকে দিব। তখন সংকল্প করার পর তার চরণ ছেড়ে দিয়ে বলছেন, হে মাতো, রামচন্দ্র তার রাজ দরবারে তিনি কালকে সূর্যোদয়ের পূর্বে আমার মুন্ডু ছেদ করবে এই সংকল্প নিয়েছেন। তো কৃপা করে রামচন্দ্রের এই দণ্ড থেকে আমাকে রক্ষা করুন। তখন অঞ্জনা মাতা খুব দুঃখিত অন্তরে বলছেন, আরে রামচন্দ্র স্বয়ং ভগবান, তার কথা অব্যর্থ, আর আমি একটা অবলা নারী, কি করে তোমাকে রামচন্দ্রের হাত থেকে আমি রক্ষা করতে পারি। এইরকম দুইজনের সঙ্গে কথোপকথন করতে করতে হনুমান এসে গিয়েছে। তিনি রামচন্দ্রের দরবারে যাবেন। তো এসে মায়েকে প্রণাম নিবেদন করে বলছে, মা আমি রামচন্দ্রের দরবারে যাব, আমাকে আশীর্বাদ দান করুন। তখন মা বলছে, হনুমান তুমি প্রতিদিন আমার আশীর্বাদ লাভ করো, আজকে তুমি আশীর্বাদ পাবে না। কেন মাতা? আমি বিপদে পড়েছি, তুমি যদি আমার এই বিপদ থেকে রক্ষা করবে তাহলে তুমি পূর্ণরূপে আমার আশীর্বাদ পাবে। কি বিপদ? না, এই কাশীরাজের কাছে আমি সংকল্প করেছি তাকে আমি রামচন্দ্রের হাত থেকে রক্ষা করব। রামচন্দ্র তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তাই তুমি এই রামচন্দ্রের হাত থেকে যদি এই কাশীরাজকে রক্ষা করতে করো তাহলে তুমি আমার আশীর্বাদ পাবে, নচেৎ তুমি আর আমার আশীর্বাদ পাবে না। তখন সব বৃত্তান্ত হনুমান শুনে কাশীরাজকে বললেন, আপনি আমার কাঁধে উঠুন। কাঁধে তুলে নিয়ে এক মুহূর্তের মধ্যে চলে গেলেন সরযূ নদীতে। সেই নদীতে গিয়ে কাশীরাজকে বললেন, কাশীরাজ আপনি সরযূ নদীর মধ্যে প্রবেশ করে গলা জলে ডুবে সেখানে জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম করতে থাকুন, আর আমি আপনার সামনে গদা ধরে থাকছি, দেখি কোন শক্তি আসে যে আপনাকে বধ করে। তো এইভাবে কাশীরাজ সেই সরযূ নদীতে নেমে গিয়ে অনর্গল জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম করতে লাগলেন, আর হনুমান গদা ধরে রেখেছে। আর এদিকে রামচন্দ্র তিনি যে প্রতিজ্ঞা করেছেন এই কাশীরাজকে বধ করার জন্য তিনি পশুপাত অস্ত্র ছেড়ে দিয়েছেন। ওই পশুপাত অস্ত্র এসে দেখছেন যে হনুমান গদা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই কাশীরাজ অনর্গল খালি জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম করছে। তাই পশুপাত অস্ত্র যেহেতু দেখলেন যে অনর্গল তার গলা দিয়ে ভগবানের দিব্য নাম উচ্চারণ হচ্ছে, আর তাকে বধ করতে পারলেন না, তাকে পরিক্রমা করে সেই পশুপাত অস্ত্র ফিরে চলে গেলেন। তখন রামচন্দ্র দেখলেন আমার অস্ত্র ব্যর্থ হয়ে গেল,
কি এরকম কার শক্তি আছে যে আমার অস্ত্রকে বিফল করে দেয়? তো সঙ্গে সঙ্গে তিনি রেগে গিয়ে এবার বৈষ্ণব অস্ত্র ছেড়ে দিলেন। আর এদিকে হনুমান কাশীরাজকে বললেন, কাশীরাজ, এখন ওই জয়রাম শ্রীরামে কাজ হবে না, এখন তুমি অনর্গল বলতে থাকো জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম বলতে থাকো। তো কাশীরাজ এখন অনর্গল জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম বলতে লাগলেন। আর এই সীতা দেবী রামচন্দ্রের পরম ভক্ত। হ্যাঁ, তো একসঙ্গে ভগবান আর তার ভক্তের নাম হচ্ছে। আর এই বৈষ্ণব অস্ত্র এসে যখন দেখলেন এই কাশীরাজ অনর্গল খালি সীতারাম 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 উচ্চারণ করছেন আর তার গলাকে ছেদন করতে পারছেন না, ওই কাশীরাজকে পরিক্রমা করে বৈষ্ণব অস্ত্র ফিরে চলে গেলেন। তা রামচন্দ্র দেখলেন এই বৈষ্ণব অস্ত্র বিফল হয়ে গেল, তিনি আরো ক্রোধান্বিত হয়ে গেলেন যে আমার অস্ত্র এরকম একে একে বিফল হচ্ছে, এইবার আমি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করব, দেখি কোন শক্তি আছে আমার এই ব্রহ্মাস্ত্রকে কেউ রক্ষা করে। আর এদিকে হনুমান কাশীরাজকে বলে দিলেন, কাশীরাজ, এখন ওই সীতারামে কাজ হবে না, এখন তুমি অনর্গল করতে থাকো জয় সীতারাম লক্ষ্মণ হনুমান জয়, সবাই বলুন জয় সীতারাম লক্ষ্মণ হনুমান জয় সীতারাম লক্ষ্মণ হনুমান। এই কাশীরাজ অনর্গল জয় সীতারাম লক্ষ্মণ হনুমান জয় সীতারাম লক্ষ্মণ হনুমান এ করতে লাগলেন। তো তখন এই ব্রহ্মাস্ত্র এসে দেখছেন এই কাশীরাজ অনর্গল খালি জয় সীতারাম লক্ষ্মণ হনুমান জয় সীতারাম লক্ষ্মণ হনুমান করছে। আর এই ব্রহ্মাস্ত্র কাশীরাজের গলার ছেদন করতে পারলেন না, তাকে পরিক্রমা করে ব্রহ্মাস্ত্র ফিরে চলে গেলেন। রামচন্দ্র আরো ক্রোধান্বিত হয়ে পড়লেন যে একে একে আমার তিনটা অস্ত্র বিফল হয়ে গেল, কি এরকম শক্তি আছে যে আমার অস্ত্র বিফল করলো? তখন রামচন্দ্র সিংহাসন ছেড়ে নিজে চলে আসতে লাগে, এই বাচ্চাদেরকে বাইর করে দিন, বেলুন নিয়ে বাইরে বাইরে যাও, সবাই দুই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হ্যাঁ, 9টার মধ্যে তো ঠিক আছে, আমি এখনই শেষ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, আর 5 মিনিট বলেই শেষ করে দেবো। আবার জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর এই রামচন্দ্রের সঙ্গে তার রাজ দরবারে যত ভক্ত ছিল সবাই রামচন্দ্রের পেছনে ছুটতে লাগলেন। আর যখন হনুমান দেখলেন স্বয়ং রামচন্দ্র এইদিকে আসছেন, তখন বললেন, কাশীরাজ, তাড়াতাড়ি জল থেকে ওঠো, প্রভু রামচন্দ্র দেখো আসছে ভক্তদের নিয়ে, যাও রামচন্দ্রের চরণে লুটে পড়ো। তখন কাশীরাজ জল থেকে উঠে রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়লেন, বললেন, প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, আপনি যে মৃত্যুদণ্ড দিয়েছেন আমাকে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করুন। তখন রামচন্দ্র ক্রোধান্বিত হয়ে বলছেন, কাশীরাজ, আমি হচ্ছে মর্যাদা পুরুষ, আর তুমি আমার রাজ দরবারে এসে মর্যাদাকে লঙ্ঘন করেছ, তুমি আমার চরণে কোনো অপরাধ করনি, তুমি এই বিশ্বামিত্র চরণে অপরাধ করেছ, তাকে তুমি আমার দরবারে এসে কোনো সম্মান প্রদান করনি। এর কারণ কি? কেন তুমি এই বিশ্বামিত্রকে সম্মান করলে না? তো তখন কাশীরাজ বলছেন, প্রভু এটা হচ্ছে আপনার ভক্ত নারদ মুনির কাজ, তিনি হচ্ছে নাটের গুরু। আমি যখন রাজ দরবারে আসছিলাম তখন আমার বাড়িতে উপস্থিত হয়ে তিনি আমি তখন সরলভাবে তাকে বললাম, আপনি সাধু আমার গৃহে এসেছেন, কিভাবে আপনার সেবা করব? তখন বলল, তুমি যদি আমার সেবা করতে চাও, আমি যা চাইবো তুমি দেবে? বলে হ্যাঁ। তাহলে সংকল্প করতে হবে। হাতে জল দিয়ে সংকল্প করিয়ে নিল,
নিয়ে বলছে তুমি যে রামচন্দ্রের দরবারে যাচ্ছ সবাইকে সম্মান করবে, এই বিশ্বামিত্রকে সম্মান করবে না। তা আমি যেহেতু তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ তাই আমি এই কাজ করেছি, এটা নারদ মুনির নির্দেশ। তখন রামচন্দ্র বললেন যাও তুমি বিশ্বামিত্রর চরণে প্রণাম নিবেদন করে তাকে সম্মান করো, তার কাছে ক্ষমা ভিক্ষা করো। তখন কাশীরাজ তিনি বিশ্বামিত্র ঋষির কাছে গিয়ে তার চরণে প্রণাম নিবেদন করে তার কাছে ক্ষমা ভিক্ষা করলেন। শ্রী রামচন্দ্র নারদ মুনিকে ডাকলেন, নারদ তুমি সব জায়গায় এরকম গোলমাল পাকাও, কি ব্যাপার? তখন নারদ মুনি বলছেন, প্রভু আপনিই তো বলেছেন আমি আর আমার নাম অভিন্ন, কোনো পার্থক্য নেই, তো জগৎবাসী জানবে কি করে যে আপনি আপনার নাম অভিন্ন? এটা আপনার ইচ্ছা প্রভু, এই যে আপনার নাম আর আপনি অভিন্ন এই জগৎবাসী যাতে জানতে পারে, তাই আপনার ইচ্ছাতে এই লীলা হয়েছে প্রভু। তখন রামচন্দ্র মুসকে মুসকে হাসছেন। তো এখানে রামচন্দ্র তিনি কিভাবে তার মর্যাদা রক্ষা করতে হয় সেটা স্থাপনা করলেন, আর তিনি দেখালেন তার নাম আর তিনি অভিন্ন। সেই রামচন্দ্র এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম প্রদান করলেন। এবং আমাদের আচার্যগণ তারা উল্লেখ করলেন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। তাই কলিযুগে ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছেন। আর এই কলিযুগে ভগবানের নাম করার পন্থা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম। তাই বললেন যাতে কো পুরাণ প্রমাণও দেখো না, নামেরও সমান নেই, নামের অতি হলে প্রেমেরও উদয়, প্রেমেতে হরিকে পাই। আমরা যে ভগবানকে লাভ করতে চাই, তা ভগবানকে লাভ করতে গেলে এই কলিযুগে একমাত্র পন্থা ভগবানের এই দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বললেন যাতে কো পুরাণ, যত বেদ পুরাণ আদি শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রের প্রমাণ দেখবেন বলছে নামের সমান নেই। এমনকি ভগবান থেকেও তার নামের শক্তি বেশি। যখন সেতু বন্ধন হচ্ছিল, হনুমান বানর সেনাগণ পাথরে নাম লিখে সমুদ্রে ফেলছে, সমুদ্র ভেসে যাচ্ছে, পাথর ভেসে যাচ্ছে। হ্যাঁ, আর সেই পাথর এদিক ওদিক হচ্ছে না, কোনো খুঁটি নেই। হ্যাঁ, তো রামচন্দ্র চিন্তা করলেন, আরে আমার নাম লিখে এই পাথর ভাসিয়ে দিচ্ছে, আর এই সমুদ্রে পাথর দিয়ে সেতু হয়ে যাচ্ছে, আর আমি যদি স্বয়ং নিজে পাথর ফেলি তাহলে কি কাজ? রামচন্দ্র গভীর রাত্রে ঘুম থেকে উঠলেন, উঠে তিনি ওই সেতু বন্ধের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর হনুমান তিনি দেখলেন রামচন্দ্র সেতু বন্ধের দিকে যাচ্ছে। তো হনুমান চিন্তা করলেন 9টা পর্যন্ত, তো 10 মিনিট বাকি আছে, কথার মধ্যে ডিস্টার্ব করলে হয়? আমার কি কোনো ইয়ে নেই? আমাকে একবার বললো 9টা পর্যন্ত, সেটা আগে থেকে বলতে হতো যে প্রভু 9টা বাজতে 10-এ ছাড়বেন। ঠিক আছে, আর আমি 2 মিনিট বলবো, 2 মিনিট বলেই শেষ করে দিচ্ছি। সবাই 2 হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন হনুমান চিন্তা করলেন
যে প্রভু এত রাত্রে উঠে কোথায় যাচ্ছেন, তোর পেছনে পেছনে। রামচন্দ্রকে কিছু বলছে না, রামচন্দ্র আগে আগে যাচ্ছেন, ওনার পেছনে পেছনে হনুমান ধীরে ধীরে যাচ্ছেন, যাতে রামচন্দ্র বুঝতে না পারে। তো রামচন্দ্র গিয়ে ওই পাথর তুলে তুলে সমুদ্রে ফেলছেন, তো সমস্ত পাথরগুলো ডুবে যাচ্ছে, একটা আর ভাসছে না। তখন হনুমান গেলছে, প্রভু আপনি কি জন্য এখানে এসেছেন? না, তখন রামচন্দ্র বলছেন, হনুমান আমি চিন্তা করলাম আমার নাম লিখে এই পাথর সমুদ্রে ফেলছে, যদি ভাসতে থাকে, আমি যদি পাথর ফেলি কি হতে পারে, তাই আমি পরীক্ষা করার জন্য পাথর ফেলতে এসেছি। তো দেখছি আমার পাথর সব ডুবে যাচ্ছে। তখন হনুমান রামচন্দ্রকে বলছেন, প্রভু এইটাই হচ্ছে আপনার আর আপনার নামের মধ্যে পার্থক্য। আপনার নামের শক্তি আপনার চেয়েও বেশি। এইভাবে আমরা বুঝতে পারি যে ভগবানের চেয়েও ভগবানের নামের শক্তি অনেক বেশি। এই জন্য আমাদের কলিযুগে একমাত্র কর্তব্য ভগবানের এই দিব্য নাম কীর্তন করে ভগবানের প্রতি শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে ভগবানকে প্রাপ্ত হওয়া। তখন ভগবান অনায়াসে আমাদের দর্শন দান করবেন, আমরা ভগবানকে লাভ করতে পারব। যেই সুযোগটি এই কলিযুগে পরমেশ্বর ভগবান রামচন্দ্র চৈতন্য মহাপ্রভু রূপে এসে আমাদেরকে প্রদান করলেন। তাই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে কলিযুগের যুগধর্ম হরিনাম করে আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাইকে ধন্যবাদ। এইখানেই আমাদের কথা বিশ্রাম দিচ্ছি। তো এখন অন্যান্য প্রোগ্রাম আছে, ঘোষণা করবে, আপনারা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তো সবাইকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে হার্দিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মহতে রামনবমী অনুষ্ঠানে আমাদেরকে আহ্বান করে রামচন্দ্রের লীলা কথা করার সুযোগ প্রদান করেছেন, ভক্ত সঙ্গ করার সুযোগ প্রদান করেছেন, তার জন্য হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। তা আমাদের ইসকন থেকে এখানে নামহট্ট সংঘ ছাত্র সমাজ হয়। তো অধিবাসী ভক্তদের আমরা অনুরোধ করব, কিবারে নামহট্ট হয়? বুধ বৃহস্পতি শুক্র প্রত্যেকটা এলাকায় সপ্তাহে একদিন করে একবারে বসে ছাত্র সমাজও হয় এখানে। তা আপনাদের ছেলে মেয়ে যারা বাচ্চা রয়েছে স্কুলে লেখাপড়া করে, আপনারা ছাত্র সমাজের সঙ্গে যুক্ত করুন। আর আপনারা যারা অভিভাবক রয়েছেন নামহট্টের সঙ্গে যুক্ত হয়ে মহাপ্রভুর এই শিক্ষা কৃষ্ণ ভক্তি অনুশীলন করে আপনারা জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ।